ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যিনি জগৎ বিখ্যাত আলেম, যার দিলের ভিতরে 40,000 হাদিস আল্লাহ পাক দিয়েছেন, 40,000 হাদিস উনি মুখস্থ করেছেন। উনি একদিন হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্তে যাবে, ঘর থেকে বের হয়েছেন। অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, বড় আলেম আছে, নবীজির হাদিস তার কাছে সংরক্ষণ আছে, ওনার কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য উনি ঘর থেকে বের হয়েছে। আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে তার দিকে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পর হাঁটতেছে হাঁটতেছে, দিন ফুরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এবার রাতের অন্ধকার হয়ে গেল। এক জায়গায় যায় এশারের নামাজ পড়লো আর চিন্তা করতেছে আজকে আর রাতের বেলা সফর করব না। এই মরুভূমি, এটা গভীর রাত, রাতের বেলা সফর না করে যে এশারের নামাজ যে মসজিদে পড়লেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মনে মনে ভাবতেছি ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, রাতের বেলা আর অন্ধকারে হাঁটবো না, মসজিদের ভিতরে ঘুমায়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ পড়ে সুন্নত বেতের পরে মসজিদের মধ্যে ঘুমায়া গেছি। মসজিদের খাদেম এসে ডাক দিয়া বলে, ভাই আপনার অপরিচিত চিনি না, কিন্তু আমাদের মসজিদে অপরিচিত লোক তো থাকা যাবে না, আপনি বের হয়ে যান, আমাদের কমিটির নিষেধ, মসজিদে আমরা জায়গা দেই না, বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত আলেম, কিন্তু দেখায় তেমন বড় হাস্তি ছিল না, দেখায় এত বড় আলেমও ছিল না। মসজিদের খাদেম এসে বলে, আপনি ঘর থেকে বের হয়ে যান, আমাদের মসজিদ থেকে বের হয়ে যান, কোনো অপরিচিত লোককে আমরা জায়গা দেব না। আহমদ ইবনে হাম্বল ওই তার রুক্ষ মেজাজ দেখিয়া নিজের পরিচয়টা গোপন করে ফেলছে, তার কাছে পরিচয় দেয় নাই। এবার উনি বলতেছে, ঠিক আছে আমি ঘর থেকে বের হয়ে, তোমার মসজিদ থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে রাতের বেলা হাঁটতেছে গন্তব্যে যাওয়ার জন্য, রাস্তা বহুত দূর। এবার মনে মনে চিন্তা করতেছি, মরুভূমি, জনমানব শূন্য এলাকা, এই মরুভূমি দিয়ে হাঁটতেছি আবার একটু ভয় লাগতেছে। রাতের বেলা হাইটা নিশির জন্য মরুভূমি দিয়ে হাঁটতে যাওয়ার দরকার নাই। কোনোখানে যদি কোনো লোক পাই, বাজার পাই, কোনো মার্কেট দোকান পাই, সেখানে আমি অবস্থান করব। হাঁটতে अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत के तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल देखे तेरे इश्क में ए हार हो उसका, दिल देखे तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मादर दु जहां गैर खुदा यार नदारिम, मादर दु जहां गैर खुदा यार नदारिम, जुजियाद खुदा ही चेदे गोर कार नदारिम, जुजियाद खुदा ही चेदे गोर कार नदारिम। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तक़दीर बदल जाती ही मुझ तर्क दुआसी, तक़दीर बदल जाती ही मुझ तर्क दुआसी। ला इलाहा ला इलाहा ला इलाहा। সবাই আওয়াজ করে পড়েন।
কলা কাটা লা ইলাহা দিগাইবে না যাও কি নাই কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাওখলা বাইতুন নূর জামে মসজিদ ও হাজী ওয়াজউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিল মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম সম্মুখ পান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের কথা শুনবো এবং বলবো সেই সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নেই, সময়ও নেই। আমার আগে বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করেছেন, মূল্যবান কথা বলেছেন, বয়ান অনেক হয়েছে। এখন রাত্র প্রায় 12টার কাছাকাছি। এই 12টার কাছাকাছি সময় আপনারও জিমানি আমারও জিমানি। এখন যত বড় দামি কথা বলি, যত বড় গুরুত্বপূর্ণ কথা বলি, ঘুমের কারণে এগুলার গুরুত্ব আর দাম বোঝা যাবে না। আর যদি বেশি লম্বা ওয়াজ করি তো কিছু কিছু মানুষ কইব হুজুর ওয়াজ করে আমগো তাবারক ঠান্ডা করে লাইছে। তো বিভিন্ন দিক তাকায়া এত লম্বা ওয়াজ করা যাবে না। আমি সংক্ষেপে কিছু আমলের কথা বলতে চাই, শুনতে রাজি আছেন নি? এক একজনের বয়ানের এক এক রোগ, এক এক তাসির, এক এক গ্রান, এক এক তরজ, এক এক মর্জি। এক এক ফুলের এক এক গ্রান, এক এক উলামায়ে কেরামের বয়ানের এক এক তাসির। কিন্তু যে উলামায়ে কেরাম যেইভাবেই বলুক, হক কথা যদি বলে, সম্পূর্ণ সব কথাগুলো আমাদের দরকারি এবং প্রয়োজনীয় কথা, বলেন ঠিক কিনা? কেউ সুর দিয়া করে, কেউ সুর সারা করে, কেউ ইবারত পড়ে, কেউ সুর দিয়া বিভিন্ন ভাবে করে। কিন্তু এটা নিয়ে যারা একটু তালবাজি করে, ফতুয়াবাজি করে যে এমনে না হেমনে, এমনে না হেমনে, এত সুর সার, এত এমনে। একজনে কইলে হুজুর খালি কথা কইয়া গেছে, একটু সুর টোর দেয় নাই। আছে না? বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পথের মানুষ। কিছু কিছু মানুষ তো বলতে আছে হুজুর এত ওয়াজ মাহফিল কই তো লোক তো হেদায়েত হয় না। হুজুর ওয়াজ মাহফিলে তো মানুষও হয় না, হেদায়েতও হয় না, এত ওয়াজ দিয়ে দরকারটা কি? আছে না? না নাই? আচ্ছা, বাংলাদেশে আপনাদের ময়মনসিংহে আলেম ওলামা কম না বেশি? এই যে বেশি আলেম ওলামা, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতেছেন, মাদ্রাসায় পড়াইতেছেন, আলেম ওলামা বানাইতেছেন। আলেম হইলে যেন বরকত হবে, আলেম হলে যেন আল্লাহর দরবারে ভালো হবে, আলেম হইলে যেন ইসলামের উপকার হইব। এই কথাগুলো আপনারা কোন মন্ত্রণালয়তে শিখছেন? নিজেই বুঝালাইছেন? নিজেই বুঝালছেন না।
এই যে শীতের সিজনে বিভিন্ন বক্তারা ওয়াজ মাহফিল করে করে বুঝাইতেছে, ওয়াজ মাহফিল থেকে আজকে বাংলাদেশের একজন রিকশাওয়ালাও ফতুয়া শিখতেছে। কেউ কয় হুজুর এত ওয়াজ দিয়া লাভ কি? তুই লাভের কি বুঝবি? হ্যাঁ, আজকে আপনাদের এটা কোন থানা? ইচ্ছে ফুলবাড়িয়া কি মাহফিল একটা হইতেছে না আরো হইতেছে? মমিন সিং কি একটা হইতেছে নাকি আরো বহুত মাহফিল হইতেছে? শুধু মমিন সিং হইতেছে কি কুমিল্লায় হইতেছে না? বাংলাদেশের থানা আছে 600-র উপরে। কয়শোর উপরে? একটা থানায় যদি একটা করে মাহফিল হয় তাহলে 600 মাহফিল। আর 600 মাহফিলের মধ্যে যদি 100 করে লোক থাকে 6 লাখ লোক। কথা কয় না দি? 6 লক্ষ লোকে যদি আজকে আল্লাহর দরবারে দোয়া করে, আপনি কি মনে করেন এই দোয়ার মধ্যে কোনোই বরকত নাই? আমি তো মনে করি বাংলাদেশ যেই পর্যায়ে চলে গেছে, প্রত্যেক দিন শীতের আধারে শীতের রাতে এইভাবে ওয়াজ মাহফিল করে করে আলেম ওলামারা আপনাদেরকে নিজে হাত উঠায়া আল্লাহর দরবারে দোয়া করতেছে। এই দোয়ার বিনিময়ে এখনো বাংলাদেশ টিকে আছে। কিন্তু দুঃখ আর আফসোস, ওয়াজ মাহফিলে আজকে 2008 সাল থেকে ধরে আমার এই সার্ভিস ওয়াজ মাহফিলে, কিন্তু বিভিন্ন জায়গায় গেলে অনেক লোকদের থেকে আমরা এখনো ওয়াজ শিখতে হয়, অনেক জায়গা থেকে। কিন্তু আপনাদের উপজেলার চেয়ারম্যান নেই, কিন্তু বেটা নেতা হইলে কি কিন্তু ইসলামের কিছু গুরুত্বপূর্ণ কথা কইয়া গেছে, ঠিক না? অনেক জায়গায় গেলে মাইক পাইলে কি কইব না কইব, আন্দা গন্দা কি যায় না যায় কইতেছে, হ্যাঁ বুঝে না। আমি তো মনে করি উনি যে জেলা পরিষদের কি চেয়ারম্যান, উনি যে সুন্দর মতো কথা বইলা গেছে, এই কথাগুলো এই মমিন সিংহের আলেম ওলামাদের অবদান। কথা বলেন ঠিক কিনা? তাইলে এক এক আলেম এক এক ভাবে কথা বলে, কেউ সুর দিয়া বলে, কেউ সুর ছাড়া বলে। আমার কথা হইল রোগ সারলেই চলে, তাই না? রোগ সারলেই চলে। আল্লাহ কোন ওষুধ ডাক্তারে খাওয়াইছে এটা আমার দেখার বিষয়। হোমিওপ্যাথি খায়া ভালো হইলেও সইব, অ্যালোপ্যাথি খায়া ভালো হইলেও হবে, কবিরাজি খায়া ভালো হইলেও হবে, হারবাল খায়া ভালো হইলেও হবে, আয়ুর্বেদিক খায়া ভালো হইলেও চলে। আমার কথা হইল রোগ ভালো হইতে হবে। যাই হোক, প্রথম কিছু মত বিনিময় করলাম আপনাদের সাথে, আপনারা রাগ করেন না। জি মাশাআল্লাহ। আরে আপনি কত আল্লাহ দিলে ইমান আমল ভালো আছে, রাতকে 2টা পর্যন্ত ওয়াজ শোনার অভ্যাস আছে, আছে না নাই? কিন্তু ফজর নামাজ কয়জন পড়ে এটা কইতে পারতাম না, কিন্তু এই আমলটা আছে। কিন্তু আমি এই সার্ভিস দিতে পারুম না আজকে। আমি শুধু সেজন্য একটা আমলের একটা আয়াত নিছি, তার উপরে আমি কথা বলবো। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর মমিন সিংহে আমরা এসে ওয়াজ করণ লাগবো এটা আমি এখন মনে করি না। কিন্তু আল্লাহ পাক মমিন সিংহের জমিনে এখন এমন এমন বড় বড় আলেম পয়দা করে দিছে, হক্কানি রব্বানি। এ সমস্ত আলেমরা শুধু মমিন সিং নয়, সারা বাংলাদেশ তারা দিনের লাইন এবং ধর্মের ডাইরেক্টর হয়ে কাজ করতে পারবে। বহুত বহুত আলেম আল্লাহ তৈরি করে দিস। হ্যাঁ এটা তুই কই যায়? আমি কইছি যে তুই কুমুকু দো কয় না ইতাম ইতা। এখন বেটা এখন এক হুজুরে কয় এত সর্ষার দেওয়ান লাগতো না, আর এক হুজুরে কয় না একটু সন্না দিলে ভাল লাগতো না। তো নিশিরাত্রেও আজকে সন্না দিলে হইব রে? হ্যাঁ শোনেন, সর দেওয়াটা হারাম নয়, জায়েজ। কেউ কেউ হুজুরে খালি কিচ্ছা কয়। আরে বেটা কোরআনের ভিতরে যত আল্লাহ কিচ্ছা বলছে, যেই বক্তায় কিচ্ছা কইব তারে বলবেন যে আপনি সারা রাত কিচ্ছা কোন শুনতে রাজি আছি, তো কোরআনে যেই কিচ্ছা আছে সেটি কোন।
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক নিজেই বর্ণনা করছে, আমার কোরআনটাই হলো কিচ্ছা, ঘটনা। ফেরাউনকে কেমনে চুবাইছি, কথা কয় না দি, আমি আল্লাহ ফেরাউনকে কেমনে চুবাইছি, নমরুদরে কেমনে শাসাইছি, কারুনরে কেমনে বাইরে হতাইছি, সব আমি কোরআনে দিছি। এই কিচ্ছা না বললে তোরা জানবি কই থেকে। তবে বানাই না আবল তাবল কিচ্ছার দ্বারা কোনো ফায়দা নাই, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসে যে কিচ্ছা আছে সেগুলো শোনো। কোরআনে আল্লাহ পাক কুকুরের কথা বর্ণনা করছে, কোরআনে আল্লাহ পিপিলিকার কথা বর্ণনা করছে, কোরআনে পাখির কথা বর্ণনা করছে, কোরআনে মাছের কথা বর্ণনা করছে, কোরআনে বকরির কথা বর্ণনা করছে, কোরআনে গরুর কথা বর্ণনা করছে। আল্লাহ এতগুলো জিনিস কোরআনে বলার দরকারটা ছিল কি, যাতে মানুষ সহজে বুঝতে পারে। সব কিছু দিয়ে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে কিচ্ছা বয়ান করে শোনাইছিস। কিচ্ছা। তবে আমি আজকে ঘটনাও বলবো না। আল্লাহ যেন তার বান্দার প্রতি কত মায়া, কত দরদ, কত মহব্বত, সেই বিষয়ে আমি আজকে কিছু বলতে চাই। আমরা তো মনে করি আমি দল করি, আমার মনে দলের লোক খুব ভালোবাসে, আমি দল করি, আমার নেতায় মনে খুব আমারে ভালোবাসে, আমার বউ আমার কথা মানে, বউ আমারে খুব ভালোবাসে, আমার বাবা আমারে খুব ভালোবাসে, আমার মুরব্বীরা আমারে খুব ভালোবাসে। আল্লাহ কয় না না না, হাকিকতের চোখ দিয়া তাকায়া দেখো, এই দুনিয়ার সব তোমার পর, কেউ তোমাকে অরিজিনালি ভাবে ভালোবাসে না। হিসাব করে বান্দা দেখ, আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যদি আমগরে এত ভালো না বাসতেন, তাহলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা যেইভাবে 2 নম্বরের মধ্যে লিপ্ত আছি, যেই নাফরমানি আর গুনাহ করতেছি, এর অপরাধের শাস্তি যদি আল্লাহ তাৎক্ষণিকভাবে আমাদেরকে দিত, আল্লাহ যদি আমাদেরকে বেশি ভালো না বাসতো, আমাদের গুনার কারণে যদি আমাদেরকে শাস্তি দিত, আমার আপনার মতন যদি মেজাজ আল্লাহর হইতো, তাহলে আমাদের পাপের কারণে আসমান থেকে বড় বড় ফাড়া ফাত্তর ফালাই আমাদেরকে মেরে ফেলার দরকার ছিল। কিন্তু আল্লাহ তো তা করে না, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কত নাফরমানি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নামাজ না পড়ে শুয়ে রয়েছি, যত 2 নম্বরই আছে সব আমার ফেডের ভিতরে আছে, এরপরেও আল্লাহ পাক তো আমারে সিফা দিয়া ধরে না, কথা কোন ঠিক কিনা? তাহলে মায়া দয়া বেশি কার, কথা কয় না বেশি কার? বেটা 12 বছর ঘর সংসার করছে বউরে লইয়া, এখন 12 বছর ঘর সংসার করে বউর লাগে খুব মহব্বত, বিবির সাথে খুব মহব্বত। বিবি একদিন জানতে পারছে, ফাঁসের এক লোকে বইলা দিছে, তোমার স্বামীরে তুমি এত ভালোবাসো, আমি তো দেখতেছি গাছ তোলার নিচে তোমার স্বামী আরেক বেডির লোকে কথা কয়। কি কইলা? আমি এটা বিশ্বাস করি না, আমার স্বামী আমার এত ভালোবাসে, আমার বাদ দিয়ে আরেক মহিলার সাথে কথা বলবে, এটা আমার বিশ্বাস হয় না। তুমি খবর নিয়ে দেখো, মহিলা যে এখন জামার পিছে লাগছে, গোলামে কাল লোকে কথা কয় না, দেখতেইব। এখন মহিলা তো শুধু সেক দিতেছে, কার সাথে কথা কয়, কার সাথে কথা কয়, ঘপ করে একদিন ধরে ফেলছে। ধরার পরে কয়, গোলাম আজগা বাড়িতে আইস। এই বাড়ি বানাই লোকেরা জামাই, কথা কোন ঠিক না? কিন্তু মহিলায় কয় বাড়িতে আইস। বেটা ডরে ভয়ে আইসে, আয়া দেহে বউ ফায়ার জোতা হাতের মধ্যে লয়ে খারে রয়েছে, তোর বাড়ির জায়গা নাই আজগা, তুই বাইর। কথা বলেন, যেই মহিলাকে সবকিছু বরণ পোষণের দায়িত্ব স্বামী নিয়েছে, একদিন শুধু তাকে বাদ দিয়ে অন্যজনের সাথে কথা বলেছে, সেই জন্য মহিলা যদি পায়ের জুতা হাতে নিতে পারে, আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছে, আমি আর আপনি মালিকের কত নাফরমানি করছি, আল্লাহ তো আমাদেরকে জুতা দিয়ে পিঠায় না, আল্লাহ তো আমাদেরকে শায়েস্তা করে না, আরো মায়ার হাত বাড়িয়ে বলে, বান্দা আমি তোর অপেক্ষায় আছি, কখন তুই আমার কাছে আত্মসমর্পণ করবি, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহ পর্যন্ত মাফ করে দেব। তার বউ বেশি ভালোবাসে নাকি আল্লাহ বেশি ভালোবাসে? সবাই বলতে হবে ভালোবাসে কে? জোরে বলেন ভালোবাসে কে? এ মুসলমান, কেন আল্লাহ ভালোবাসে আপনি জানেননি? কেন ভালোবাসে? কারণটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, তার কারণ হইল
বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ যা বানাইলাম সব কিছু তোমাদের জন্য বানাইলাম। এই তামাম সৃষ্টি যত আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে আসমান জমিন তরুলতা যা কিছু আছে সব বানাইলেন আল্লাহ আমাদের জন্য। আর আল্লাহ আমাদেরকে বানাইলেন আখিরাতের জন্য, আল্লাহর জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন প্রতিটি মানুষ দুনিয়াতে আসার আগে তার মায়ের পেটের ভিতরে ছিল। মায়ের পেট ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসে নাই। কম বেশি সময় সেখানে ব্যয় করে তারপরে আমরা দুনিয়াতে আসছি। কেউ 9 মাস, কেউ 9.5, কেউ 10, কেউ কম বেশি প্রতিটা মানুষ মায়ের পেটে একটা অবস্থান করে আমরা দুনিয়াতে আসছি। ওই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ সেখানে ব্যবস্থা করেছে। মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করেছে, মায়ের পেটে আমার বাসস্থানের ব্যবস্থা করেছে। মায়ের পেটে আল্লাহ পাক যত নিরাপত্তা দিয়া আমাদেরকে সেখানে 10 মাস থাকার ব্যবস্থা করেছে। মুসলমান বন্ধুরা রে আমার, আমি আপনি মায়ের পেটে যতদিন ছিলাম সেখানে আল্লাহ কোন খাবার আমার জন্য প্রযোজ্য সেটা আল্লাহ নির্ধারণ করেছে। কি খাইলে সেখানে আমি ভালো থাকবো সেটাও আল্লাহ আমাকে সেখানে দিয়েছে। আমি আপনি মায়ের পেটে আসার আগে জমাট রক্ত বেঁধেছিলাম মায়ের পেটের ভিতরে। এখনো আমরা মানুষের রূপান্তরিত হই নাই, পূর্ণাঙ্গ মানুষ আমরা মায়ের পেটে এখনো হই নাই। আমাকে আপনাকে মায়ের পেটে দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছিলেন। আমাকে আপনাকে দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য। আমার আপনার রক্ত মাংস চর্বি গোস্ত সব এগুলি জায়গায় জায়গায় গিরিল মোবিল ওয়েল সব কিছু 360টা জোড়া আমাদের বডিতে আছে। এগুলি সেটিং করার জন্য, ফিটিং করার জন্য আল্লাহ মায়ের পেটে 2 জন ফেরেশতা দিয়েছেন। সেই 2 জন ফেরেশতার দায়িত্ব হইল আমাকে আপনাকে সুন্দর করে গঠন করবে, আমাকে আপনাকে সুন্দর করে বানাবে। এই 2 ফেরেশতা যখন আমাকে আপনাকে বানাইবে, এমন মুহূর্তে আল্লাহর কাছে 2 ফেরেশতা বলে আল্লাহ আব্দুল করিম আব্দুল কুদ্দুসকে আমরা কেমনে বানাবো? আল্লাহ মায়ের পেটের ভিতরে তারে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? নাকের সেন্টটা কেমন হবে? দাঁতগুলো উঁচা নেচা কেমন হবে? আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম আপনি আমাদেরকে একটু বলে দেন, বলে দেন। ও মুসলমান বন্ধুরা রে আমার, এই পৃথিবীর সব তুমি চিনলা কিন্তু তোমার বানানোওয়ালা আল্লাহকে তুমি চিনলা না। আমি আপনি মায়ের পেটের ভিতরে যে 10 মাস ছিলাম সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করে আমাকে আপনাকে বানাইলো। 2 ফেরেশতা বলে আল্লাহ কেমনে বানাইতাম? আল্লাহ কয় আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তোমরা তাকে দেখো। লৌহে মাহফুজ এমন একটা বোর্ড, আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু প্রেরণ করে তার সব কিছু আল্লাহ লৌহে মাহফুজে সীমাবদ্ধ করে। লৌহে মাহফুজের ভিতরে আমার আপনারও সেখানে নকশা করা আছে। পবিত্র কোরআনে কারিম 30 পারা সেখানে সংরক্ষণ করা আছে। দুনিয়ার ভিতরে আল্লাহ যা কিছু পাঠায় সব আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আগে লিপিবদ্ধ করে, সীমাবদ্ধ করে, পর্যায় ক্রমে ক্রমে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে পাঠাইতে থাকি। ওই লৌহে মাহফুজের ভিতরে আমার আপনার নকশা করা আছে, ডিজাইন করা আছে। ফেরেশতারা ডেকে বলে মালিক কেমনে বানাইতাম আপনার বান্দাকে? আল্লাহ কয় আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, লৌহে মাহফুজের দিকে তাকায়া দেখো এই বান্দার সেখানে নকশা আছে। ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমারে আপনারে মায়ের পেটের ভিতরে বানাইতে থাকে। আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়,
কমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে পর্যায়ক্রমে ক্রমে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, বান্দার চেহারাটা তোরা বানাইস না, বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না রে ফেরেশতারা, তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই তাইলে বান্দার পরিচয় কেমনে হবে, কেমনে পরিচয় হবে, কোনটা অমুক কোনটা তমুক, বান্দার চেহারা ছাড়া তো পরিচয় পাওয়া যায় না। বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটাও আমরা বানায়া দেই। আল্লাহ আমরা বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ও ফেরেশতারা, বান্দার সব তোমরা বানাইলা কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমাদেরকে দিয়া বানাবো না, কোন ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না। আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে কোনোদিন মেলে না। ওই আমেরিকার মানুষের চেহারার সাথে বাঙালির কোনো মিল নাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই যে গারো, চাকমা, সাঁওতাল, খই, টইটুম্বা, পাহাড়ি অঞ্চলের যারা মানুষ আছে তাদের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষের আরে তামাম পৃথিবীর বুকে তোমরা তাকায়া দেখো, এক একটা মানুষকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে দুনিয়াতে বানাই দিয়েছি। তোমরা তোমাদের চেহারার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কত বড় ডিজাইনার, কত বড় ইঞ্জিনিয়ার। আমার কুদরতি হাতের কপাল, আমার কুদরতি হাত দিয়া বান্দা তোমার এই সম্মানিত কপাল বানায়া দিলাম। বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর আমার সম্মানিত কুদরতি হাতের কপাল লাগায়া যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিবা, বান্দারে আমার তোমার বানানোর সার্থকতা তখন আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার সম্মানিত কপালটা বানাই দিলাম। এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে যখন সাজদা দিয়া পড়ে থাকবা, জেনে রাখো, জেনে রাখো, রাসূল বলেন, আস-সাজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদার দাম তামাম পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তুমি আমি সব চিনলাম, যে আমারে বানাইলো, যে তোমারে বানাইলো তারে আমি চিনলাম না। আজকে মানুষ যদি ঘর বানানোর উদ্দেশ্য না জানে তাহলে সেই ঘরের কোনো মূল্য থাকে না। বাজার দিয়েছে হাট বাজার করার কারণে, কিন্তু কেউ যদি না জানে কেন বাজার হলো, বাজারেরও মূল্য থাকবে না। আমি গাছ লাগাইলাম কেন, যদি আমার জানা না থাকে গাছেরও মূল্য থাকবে না। আমি মাহফিলে আসলাম কেন, উদ্দেশ্য যদি আমার জানা না থাকে তাইলে মাহফিলে আসাটাও সার্থক হলো না। মাহফিল যারা দিয়েছি তারাও যদি না জানে মাহফিল কেন দিল, উদ্দেশ্য জানা না থাকলে সেও মাহফিলের মূল্য বুঝবে না। আমি আপনি দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাকে আপনাকে কেন বানাইলো, যদি হাকিকতার মূল্য জানা না থাকে দুনিয়াতে আসাটা কেমন যেন বোকামি হয়ে গেল। কেন আল্লাহ বানাইলো, কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিল, এই খবর যদি তোমার আমার জানা না থাকি, যেই মালিক তোমাকে আমাকে বানাইলো ওই মালিকের পরিচয় যদি আমার আপনার সামনে না থাকে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, দুনিয়াতে আসাটাও তোর বোকামি হয়ে যাবে। দুনিয়াতে আসার পর সময় তুমি ব্যয় করতেছো 50, 60, 70 চলে গেছে, কিন্তু আসার উদ্দেশ্য জানা নাই। খালি হাতে তুমি কবরে যাবা, জান্নাতে যেতে পারবা না, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। উদ্দেশ্য জানো। আমি আপনি সব চিনি, কিন্তু আমি আল্লাহ চিনি না, আমি মালিক চিনি না, আমার কে বানাইলো আমি জানি না। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহকে চেনার জন্য বান্দা তুমি শুকর আদায় করো।
তোমার আহকামুল হাকিমিন মালিক তুমি আল্লাহকে কেমনে চিনবা? চিনার জন্য সহজ উপায় হলো রে বান্দা, আল্লাহর সৃষ্টির দিকে তুমি গবেষণা করো, তাকায়া তাকায়া গবেষণা করো। আসমান কে বানাইলো গবেষণা করো, গাছ কে বানাইলো গবেষণা করো। আল্লাহর সৃষ্টির দিকে যখন নাকি তুমি 10 মিনিট গবেষণা করবা, আল্লাহ পাক তোমার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে কবিতার আকারে আল্লাহর সৃষ্টি নিয়ে সে কবিতা বলছে। এই কবিতার ভিতরে আল্লাহর পরিচয় সে ধরে তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। তাম দুনিয়াতে যত মানুষ আছে কারো চেহারার কারো মিল নাই। এই যে আমাদের বুড়া আঙ্গুলের টিপ আছে না, সবার আসেনি আসেনি? বুড়া আঙ্গুলের মাথায় একটা যে শিল আল্লাহ বানায় দিয়েছে, টিপসই দেয়া দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ইঞ্জিনিয়ার আবিষ্কার হয় নাই, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো গবেষক আবিষ্কার হয় নাই একজনের টিপসই আরেকজনের নকল করতে পারবে। কেউ মাথার ব্রেন এমন নাই আমার টিপসই সে নকল করে ফেলবে। দুনিয়ার বুকে কত কিছু নকল হয়, এক মানুষের টিপসই আরেক মানুষ নকল করতে পারে না। এতটুকু ক্ষমতা বন্দরে তোমার আমি দেই নাই। তুমি জানো জানো তোমার হাতের ভিতরে আমি একটা শিল মেরে দিয়েছি, এই শিলটা নকল করার ক্ষমতা আমার দুনিয়ার জমিনে আর কারো নাই। আসেনি? টিপসই নকল করছে, সাইন নকল করে ফেলছে, নকশা নকল করে ফেলছে, ডিজাইন নকল করে ফেলছে, টিপসই নকল করছে নি কেউ? এই ময়মনসিংহের মানুষ আপনাকে একজনের সাথে আরেকজনের টিপসই মিলেনি। কুমিল্লার মানুষের হাতের ছাপ আর ময়মনসিংহের মানুষের হাতের ছাপ মিল আসেনি? আর কুমিল্লা ময়মনসিংহ তো দূরের কথা, বাফেরটার সাথে তো ফুল আটটারই মিলে না। বানাইলো কে? জোরে বলেন কে? সে আল্লাহর সিরিটা। কথা কোন ঠিক কিনা? যদি চিনতাম তাহলে ফজরের নামাজ না পড়ে লেপির নিচে ঘুমায়া থাকতাম না। কথা কোন ঠিক কিনা? সিরিনাই ভেজায় আরামে শুয়ে থাকি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর পরেও আল্লাহ পাক ধৈর্য ধারণ করে রাখছে। বান্দা আমি তোর প্রতি নারাজ না, আমি তো মায়া, আমার তো দয়া, আমার তো ক্ষমা তোর জন্য উদ্ধার করে দিয়ে রাখছি। ভুল বুঝার পরেও যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দান করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূল দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা প্রার্থনা করি। কয়শো বার? আচ্ছা, আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? তাহলে রাসূল কেন ক্ষমা প্রার্থনা করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করে। কয়শো বার জোরে বলেন? তার এটা তাদের আওয়াজ জানা, এটা তাদের আওয়াজ কই? হ্যাঁ, এটা একটা ব্যাক কল। হ্যাঁ, এটাতে আওয়াজ দাও না একটু। কি বিড়ি টিড়ি খাইতে পিছে যাও গা নাকি? কেন থাকলে কি হয়? হরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন। কয়শো বার জোরে বলুন? জোরে বলেন না, কয়শো বার? আমার রাসূলের কি কোনো গুনাহ আছে? বলেন, কোনো গুনাহ আছে? কোন সময় কি রাসূলের গুনাহ হয়েছে? নবুয়তি পাওয়ার আগে হয়েছে? শিশুকালে, বাল্যকালে, মধ্যকালে,
বৃদ্ধকালে কোন বয়সে আমার রাসূলের কোনো গুনাহ নাই, সেই নবীজি আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করেছে দৈনন্দিন, প্রতিদিন। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি ইস্তেগফার করেন? বলে ইস্তেগফার করে করে আমি মালিকের দরবারে প্রশংসা করি, আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি। এই আমল যদি আমার কোন উম্মত করে, আল্লাহ পাক তারে মৃত্যু দিবে এমন ভাবে, হাসতে হাসতে সে মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাবে। ইস্তেগফারের আমল এত দামি একটা আমল, অথচ আমরা এটা করি না। এই যে বৈশা বৈশা 2 ঘন্টা 3 ঘন্টা শাস্ত্রলে আড্ডা মারিনি, কথা কয় না। আমরা দেখতাম আগে মহিলারা নাকি একসাথে বইলে খালি গপ কয়, এটা মহিলাগো বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয়। হিসাব করলে দেখি মা বোনদের থেকে বেশি এখন গপ পুরুষ লোকে কয়। এই যে শাস্ত্রলে বসে 1 কাপ চা লইয়া 5 টাকা দিয়ে আড্ডা মারতেছে, চা ঠান্ডা হইয়া শরবত হইয়া গেছে, হের সাফা মারা বন্ধ হয় না, কথা কোন ঠিক কিনা? তো মহিলারা কে শাস্ত্রলে আড্ডা মারে? কথা কয় না, শাস্ত্রলে আড্ডা মারে। আর তুমি চুপ। আমরা যখন মাহফিল করে বাসায় যাই, রাত্রে 2টা-3টা বাজেও দেখি রাস্তার মোড়ে মোড়ে কিছু ফাঁক না দাঁড়িয়েওয়ালা বেড়া শাস্ত্রলে বসে বসে আড্ডা মারে, কথা কোন ঠিক কিনা? একজনকে জিগাইলাম, এত রাত্রে আপনি শাস্ত্র লেখে, আপনি তো মসজিদে থাকলে পারেন। ও হুজুর মসজিদে একা একা কেমনে থাকবো, এত রাত্রে ডরাই না? শাস্ত্রে তো লোকজন আছে, কথাবার্তা বলে সময়টা কাটাইতে পারি। আমি কে হাহারি, যদি আল্লাহরে ভয় করতা তুমি এখানে সাফা মারতা না, রাতের নিশি রজনীতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতা, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। আমি রাসূল যদি 100 বার তওবা ইস্তেগফার করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? কারণটা কি? আমার রাসূলের তো কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক কিনা? ইস্তেগফারের এই আমলটা যারা করবে, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে অভাব দিবে না, অভাব দিবে না, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা দুর্ভিক্ষের খবর শুনতে পাই, 2023 সালে 40টি রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ হবে। কয়টা? বাংলাদেশ আলহামদুলিল্লাহ 3 নম্বরের কাতারে আছে। কয় নম্বরের কাতারে? দুর্ভিক্ষের কাতারে। এমনি তো সারা পৃথিবীর বুকে বাংলাদেশ নাকি গরিব ফকিন্নির দেশ, আরো ফকিন্নি হওয়ার জন্য 3 নম্বরের কাতারে আছে। তাইলে যদি এই গরিবের হালাত এবং এই দুর্ভিক্ষ আমাদের মাঝে চলে আসে, অবস্থাটা কি হবে? অবস্থাটা এমন হবে, শোনেন, দুর্ভিক্ষ আমাদের বাংলাদেশে তো যাদের সহায় সম্পত্তি ধন সম্পদ আছে, এদের আরো বেশি দরকার, এরা আরো দুর্নীতি বেশি করে। এখন দুর্ভিক্ষ যখন হবে, এই বড় বড় চোরগুলো তো চুরি করবেই, এই ছোট ছোট রিক্সাওয়ালাটিও আরো বেশি চুরি করবে। তবে গুজবে কান দিবেন না, দুর্ভিক্ষ আল্লাহ না দিলে কোনো মানুষ দিতে পারবে? শয়তান এগুলি ভয় দেখায় আমাদেরকে। কে দেখায়? শয়তান। দুর্ভিক্ষের কথা বলে বলে আমাদের ঈমান নষ্ট করতে চায় মিস্টার ইবলিস। নাম কি? এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি আমল আছে, সেই আমল হলো আমরা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করব আর গুনাহ থেকে মুক্ত হব। ইনশাআল্লাহ দুর্ভিক্ষ আমাদের কাছেও আসতে পারবে না। গুনাহ কমাও, ঈমান বাঁচাও, হারাম থেকে পরহেজ করো, সুদ থেকে পরহেজ করো, আল্লাহ পাক তোমার অল্প রিজিকের ভিতরে বরকত দান করে দিবে। রাসূল বলেন 100 বার আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি। কয়শো বার? জোরে বলেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, কিতাবের নাম কি? সবাই বলতে হবে, কিতাবের নাম কি? মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদ কিতাবে 40,000 হাদিস আছে। আলহামদুলিল্লাহ বলেন। কয় হাজার হাদিস? 40,000 হাদিস দিয়ে এই কিতাবটি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। খুব দামি একটা কথা বলবো আমি এখন, আমলি কথা। খুব এই আমল খুব এত এত মানে
নগদ আল্লাহ পাক যে আমল কবুল করি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে বলেছে। আহমদ বিন হাম্বল এত জগৎ বিখ্যাত এক আলেম ছিলেন। বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার যত হাদিস আছে, সিংহভাগ হাদিস, অধিকাংশ হাদিস এই মুসনাদে আহমদ থেকে নকল করে করে সিয়াসিত্তার কিতাব লিখেছে। সেই মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার দিলের ভিতরে 40,000 হাদিস উনি মুখস্থ করেছিলেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইস্তিগফারের যেই এত আমল, ইস্তিগফারের যেই এত পাওয়ার, আমি আহমদ ইবনে হাম্বল একদিন এক যুবকের কাছ থেকে ইস্তিগফারের আমল দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, আল্লাহ ইস্তিগফারের আমলকে কত যে ভালোবাসে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানেই আল্লাহর রাসূলের হাদিসের তালাশ, আল্লাহর রাসূলের হাদিসের খবর পাইতেন, উনি এই হাদিস সংগ্রহ করার জন্য ওখানেই চলে যেতেন। খুব দূরে দূরে চলে যেতেন, মাইলকে মাইল দূরে যেও রাসূলের হাদিস সংগ্রহ করতেন। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত বিশাল বড় আলেম, সিয়াসতের মুসান্নিফদের আলেম। উনি বলে, ইস্তিগফারের আমল এত যে পাওয়ার, আমি এক যুবকের কাছ থেকে পারফেক্ট নগদ শিখেছি এবং দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যিনি জগৎ বিখ্যাত আলেম, যার দিলের ভিতরে 40,000 হাদিস আল্লাহ পাক দিয়েছেন, 40,000 হাদিস উনি মুখস্থ করেছেন। উনি একদিন হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্তে যাবে, ঘর থেকে বের হয়েছেন। অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, বড় আলেম আছে, নবীজির হাদিস তার কাছে সংরক্ষণ আছে, ওনার কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য উনি ঘর থেকে বের হয়েছে। আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে তার দিকে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পর হাঁটতেছে হাঁটতেছে দিন ফুরিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এবার রাতের অন্ধকার হয়ে গেল। এক জায়গায় যায় এশারের নামাজ পড়লো আর চিন্তা করতেছে, আজকে আর রাতের বেলা সফর করব না। এই মরুভূমি, এটা গভীর রাত, রাতের বেলা সফর না করে যে এশারের নামাজ যে মসজিদে পড়লেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মনে মনে ভাবতেছি, ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, রাতের বেলা আর অন্ধকারে হাঁটবো না, মসজিদের ভিতরে ঘুমায়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ পড়ে সুন্নত বেতের পরে মসজিদের মধ্যে ঘুমায়া গেছি। মসজিদের খাদেম এসে ডাক দিয়া বলে, ভাই আপনার অপরিচিত চিনি না, কিন্তু আমাদের মসজিদে অপরিচিত লোক তো থাকা যাবে না, আপনি বের হয়ে যান, আমাদের কমিটির নিষেধ, মসজিদে আমরা জায়গা দেই না, জায়গা দেই না, বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম, কিন্তু দেখায় তেমন বড় হাস্তি ছিল না, দেখায় এত বড় আলেমও ছিল না। মসজিদের খাদেম এসে বলে, আপনি ঘর থেকে বের হয়ে যান, বের হয়ে যান, আমাদের মসজিদ থেকে বের হয়ে যান, কোনো অপরিচিত লোককে আমরা জায়গা দেব না। আহমদ ইবনে হাম্বল ওই তার রুক্ষ মেজাজ দেখিয়া নিজের পরিচয়টা গোপন করে ফেলছে, তার কাছে পরিচয় দেয় নাই। এবার উনি বলতেছে, ঠিক আছে, আমি ঘর থেকে বের হয়ে, তোমার মসজিদ থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে রাতের বেলা হাঁটতেছে গন্তব্যে যাওয়ার জন্য, রাস্তা বহুত দূর। এবার মনে মনে চিন্তা করতেছি, মরুভূমি, জনমানব শূন্য এলাকা, এই মরুভূমি দিয়ে হাঁটতেছি হাঁটতেছি, আবার একটু ভয় ভয় লাগতেছে। রাতের বেলা হাইটা নিশির জন্য মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার দরকার নাই। কোনোখানে যদি কোনো লোক পাই, বাজার পাই, কোনো মার্কেট দোকান পাই, সেখানে আমি অবস্থান করব। হাঁটতে হাঁটতে যখন একটু সামনে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওই দূরে দেখতে পাইলেন
দেখলেন একটু আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল বলে ওখানে যদি আগুন জ্বলে, আগুনের কাছে মানুষও থাকবে, মানুষ ছাড়া সেখানে আগুন জ্বলবে না। হাঁটতে হাঁটতে শীতের রাতে হাঁটতে হাঁটতে সেই আগুনের কাছে গেল। আগুনের কাছে যায় দেখে সেখানে তো আগুন, এটা সাধারণ আগুন নয়, এটা তন্দুর রুটির চুলার আগুন, আগুন জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল যায় দেখতেছি একটা ছেলে তন্দুরের রুটির দোকান দিয়ে সেখানে বসে আছি আর রুটি বানাইতেছি, আর রাতের বেলা কিছু কাস্টমার আছে তাদের কাছে বিক্রি করবে। আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছে, হায় রে, রাতের বেলা অন্ধকার মরুভূমি দিয়ে হাঁটার দরকার নাই, এই দোকানের মধ্যে বসে বসে জিকির আজকার করে করে রাত্রটা কাটায়া দেব, আর সকাল বেলা আবার আমার গন্তব্যের দিকে রওনা করব। দোকানের কাছে যাই এত বড় আলেম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক, আমি আজকে একটু সমস্যায় পড়েছি, রাতের বেলা আমি তোমার দোকানের কাস্টমার হতে চাই, তোমার দোকানে বসে বসে আমি রাত্রটা কাটায়া দিব, তুমি আমাকে একটু সুযোগ দিবা কিনা বলো, আবার সকাল বেলা আমি চলে যাব। এই কথা বলার পর রুটিওয়ালা যুবক ডাক দেয়া কয়, মুসাফির মানুষ, আপনি বসেন বসেন, আপনারে তো আমি চিনি না, তারপরেও আপনি রাত্র অসুবিধায় পড়েছেন, আমার দোকানে বসে বসে কাটান, অসুবিধা নাই, কত কাস্টমার এখানে বসে থাকে, আপনিও তো বসে থাকবেন, অসুবিধা কি? বসে থাকেন না আপনি, কোনো অসুবিধা নাই। আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটি ব্যাগ নিয়ে দোকানের মধ্যে টেবিলে বসে আছি আর আল্লাহ আল্লাহ তাসবিহ জপতেছি। আর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ওই যুবকের দিকে তাকায় তাকায় দেখতেছি, যে যুবক দোকানটা পরিচালনা করতেছে, রুটি বানাইতেছি। আহমদ ইবনে হাম্বল তার চেহারার দিকে তাকায় দেখে, মুখের দিকে তাকায় দেখে, রুটিওয়ালা রুটি বানায়, দোকানের সব কাজ করে, কিন্তু তার ঠোঁটটা জবানটা নারায় নারায়া কি যেন সে দোয়া পড়তেছি। আহমদ ইবনে হাম্বল দেখলেন যুবক সব কাজ করে, কিন্তু কাজের আগে পরে সে দোয়া পড়ে, কি যেন ঠোঁট নারায় নারায়া তাসবিহ পড়ে। আহমদ ইবনে হাম্বল সারাটা রাত্র দেখলো যুবক তাসবিহ তাহলিল আদায় করে, ঠোঁট নারায় নারায় কি যেন পড়ে। রাতের শেষ ভাগে যখন চলে আসছে, আহমদ ইবনে হাম্বল বলে, কিছুক্ষণ পরে আমি দোকান থেকে চলে যেতে হবে। কিন্তু যুবক সারাটা রাত্র ঠোঁট নারায় নারায় কি পড়লো এটা জানতে হবে। দেখলাম সেই যুবকটা আমল করছে, মনে হয় আমল করছে, কোন আমল করেছে আমি একটু জানতে চাই। আহমদ ইবনে হাম্বল এত জগৎ বিখ্যাত বড় আলেম, কিন্তু যুবক তিনাকে চিনে না, সাধারণ মানুষ। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, আরে সারাটা রাত্র তোমার দোকানে আমি কাটায়া দিলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি প্রতিটা কাজ করো, প্রত্যেকটা কাজের আগে পরে তুমি ঠোঁটটা নারায় নারায় কি যেন পড়ো, কারণটা কি? কারণ কি বলো, কি পড়ছো বলো, কি পড়ছো বলো। যুবক ডাক দিয়া কো, চাচা, আমার ব্যক্তিগত আমল আমি করছি, এটা আপনার জানার দরকার কি? যুবক জানে না এত বড় আলেম, জনশ্রদ্ধা বেশি আলেম। দেখবেন যারা বড় বড় আলেম এরা 3 তলা 4 তলা টুপি লাগায়া ঘুরে না, তাং ফাং বেশি করে না, সিভিল বেশি চলে, কথা কোন ঠিক কিনা? এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব শাইখুল হাদিস, চেহারা দেখলে বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এত বড় আলেম, এরা শুধু আখিরাতের দিকে মনটা দাবিত থাকে, আল্লাহর দিকে তারা রুজু থাকে। আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম বসে আছে, ওই যুবক জানে না ওই জমানার সবচেয়ে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন আহমদ ইবনে হাম্বল। যুবকও চেনে না, যুবকও জানে না এত বড় আলেম যেন তার দোকানে বসে আছে। যুবক ডাক দিয়া কো, চাচা, আমার পার্সোনাল আমল আপনারা জানানোর দরকার নাই, আমি যা কিছু করেছি আপনি তো দেখেছেন, এটা আমার জানার দরকার নাই, দরকার নাই।
আহমদ ইবনে হাম্বল তার কথা শুনে আবার চুপ করে বসে রয়েছে। এবার যুবক কোন আমল করে দেখবে, কোন আমল করে দেখবে। ওই যুবক রুটি বানায় আহমদ ইবনে হাম্বল একটু কাছে গিয়া কানটা খাড়া করায়া দিছে। বলতে চায় না যুবক, তারপরও দেখি সে কোন আমল করে, কোন আমল করে। কানটা খাড়া করায়া তার আমলগুলো শুনতেছে। ঠোঁট নাড়ায় নাড়ায় সে কি বলে, রুটিওয়ালা যুবক এবার রুটি বানায় চুলার ভিতরে দেয় আর জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে থেকে রুটি বের করে জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের রুটি দেয় আর জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, বাক্সের ভিতরে টাকা ভরে আর বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের পানি খাওয়ায়, জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজের আগে পরে শুধু ইস্তেগফার পরে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক সারাটা রাত্র আমি দেখলাম তুমি শুধু একটা আমল করলা, শুধু ইস্তেগফার পড়লা, কারণটা কি? এ যুবক, তুমি কোরআন তেলাওয়াত করলে পারতা, নামাজ পড়লে পারতা, অন্য কোনো তাসবিহ তাহলিল আদায় করলে পারতা। যুবক রে, আমি দেখেছি শুধু ঠোঁট নাড়ায় নাড়ায় শুধু তুমি ইস্তেগফারের আমল করছো। কি মজা পাইলে আমলের ভিতরে, কি পাইলা? কেন তুমি শুধু ইস্তেগফারের আমল করলা, কারণটা কি? এবার রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, চাচা গো, এটা আমার ব্যক্তিগত আমল, আপনার কাছে আমি বলতে চাইছিলাম না, আপনি জোরাজুরি করতেছেন, সেই জন্য আমি বলতে চাই। এই ইস্তেগফারের আমল করে আমার দিলের ভিতরে আমি শান্তি পেয়েছি। এই ইস্তেগফারের আমলটা আমি একদিন দুই দিন নয়, বহু দিন ধরে আমি আমল করি। আমল করে তুমি কি পাইলা? এই কথা বলার পর যুবক ডাক দিয়া কয়, চাচা ইস্তেগফারের আমল কইরা দুনিয়াতে আমার যা যা প্রয়োজন সব কিছু আমার আল্লাহর কাছ থেকে আমি হাসিল করে নিয়েছি। আহমদ ইবনে হাম্বলের দিলের ভিতরে আরো রহস্য জাগলো। আরে যুবক কয় কি, রুটিওয়ালা কয় কি, এ যুবক তুমি কি কি পাইলা বলো? না চাচা, আমার যা যা প্রয়োজন আমি সব পেয়েছি, আমার প্রয়োজনীয় দুনিয়াতে যা যা লাগবে আমি সব পাইলাম। চাচা গো, আমি বলতে চাই না, বলার কোনো দরকার নাই, যা প্রয়োজন আমি সব পেয়েছি, বলার দরকার নাই। আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা যুবক রে আলো ভালো করে ধরছে। ও যুবক রে, আমার শুনতে মনে চায় তুমি ইস্তেগফারের আমল করে কি কি পাইছো, আমার একটু শোনাও। কয়, চাচা আমার যা যা দরকার সব পেয়ে গেছি, এখন আর কোনো দরকার নাই। আমার দুনিয়াতে যা যা দরকার আমি আল্লাহর কাছ থেকে আমল করে করে হাসিল করেছি। আহমদ ইবনে হাম্বল কয়, তুমি কি দুনিয়াতে সব পায়া গেছো নাকি আর কোনো দরকার নাই? বলে, না না, আর কোনো দরকার নাই। কয়, ভালো করে দেখো কোনো জিনিস বাকি নাই নাকি? ওই যুবক ডাক দিয়া কয়, চাচা দুনিয়াবি আর কোনো বাকি নাই, তবে একটা জিনিস আমার বাকি আছে। ওই জিনিসটা যদি আমি পায়া যাই, দুনিয়াতে আমার সব পুরা হয়ে যাবে। আরে একটা জিনিস বাকি আছে আমার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক দুনিয়াতে তোমার প্রয়োজনীয় তুমি সব পায়া গেছো, আর একটা জিনিস বাকি আছে। কি? তুমি আমার একটু শোনাও দেখি। এ যুবক, আরে একটা জিনিস তোমার কি বাকি আছে বলো, সেই জিনিসটা কি আমি একটু শুনতে চাই। ওই রুটিওয়ালা যুবক দেখে বলে, চাচা এই দেশেই আমার বাড়ি, এখানে আমার বাড়ি, আমি কোনোদিন মদিনায় যেতে পারি না, আমি রসুলকে দেখি নাই, পয়গম্বরকে দেখি নাই। নবীজি বলেছে, তুমি যে জমানায় বাস করো ওই জমানার ভিতরে যে হক্কানি বুজুর্গ আলেম আছে, তুমি যদি তার সাথে দেখা করো,
আল্লাহর রাসূল বলেছেন হক্কানি আলেমের চেহারার দিকে নাকি তাকায়া থাকলে আল্লাহ সগীরা গুনাহ খাতা মাফ করে দেয়। সেই জন্য চাচা আমি রাসূল দেখি নাই, সোনার মদিনা দেখি নাই, নবীজির হাদিসের উপরে আমল করতে চাই। এই জামানায় নাকি বড় একজন আলেম আছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। ও চাচা আমি শুধু ইস্তিগফারের আমল করে করে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ গো এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমাকে এক নজর দেখায়া দিও, তারে না দেখায়া তুমি আমাকে মরণ দিও না, মরণ দিও না। এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমার মরার আগে আমি একবার দেখতে চাই। শুধু ইস্তিগফার পরে পরে আমি এই দোয়া করতেছি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল এবার আহমদ ইবনে হাম্বল তার কথা শুই না আচমকা হয়ে গেল। আরে ছেলেটা বলে কি, আমি যেন আহমদ ইবনে হাম্বল ছেলে তুই জানে না। আহমদ ইবনে হাম্বল কয় কারণ কি, তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার কারণটা কি বলো। এবার যুবক ডাক দেয়া কয় চাচা আমার রাসূল বলেছেন তিনটা জিনিসের দিকে মানুষ যখন তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। এক নম্বর হলো খানায়ে কাবা, ওই কাবার দিকে যতক্ষণ পর্যন্ত মানুষ তাকায়া থাকবে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। দুই নম্বরে গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন মানুষ তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করতে থাকে। তিন নম্বরে তুমি যেই জামানায় বাস করো ওই জামানার হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে যখন তুমি তাকায়া থাকবা আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকবে। সেই জন্য চাচা আমার মনের তামান্না এই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বল। চাচা গো আমার দিনের ভিতরে শখ হইল, আমি আল্লাহর কাছে শুধু ইস্তিগফারের আমল করে করে বলতে থাকি, আল্লাহ এই জামানার আলেম আহমদ ইবনে হাম্বলকে তুমি আমাকে দেখায়া দাও, দেখায়া দাও। শুধু এই দোয়া করতে থাকি, এই দোয়া করতে থাকি। আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক আয় আয়, তোর জবানের যে এত দাম আমি এখন বুঝি ফেলেছি। ইস্তিগফারের আমল করে তোমার জবানটারে তুমি পবিত্র করেছ, মুস্তাজাবুদ দাওয়া বানায়া ফেলেছ। যুবক আয় আয় আয়। আহমদ ইবনে হাম্বল যুবককে বুকের সাথে জড়াইয়া এবার বলতেছে তোমার জবানটা পবিত্র জবান, এই জবান দিয়ে তুমি যা দোয়া করো আল্লাহ তাআলা কবুল করে। ইস্তিগফারের আমলের বরকতের কারণে আল্লাহ তোমার জবানকে পবিত্র করে দিয়েছে। তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য এই জবান দিয়ে আল্লাহর কাছে বলতেছো, ওই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই। আমি আল্লাহ তাআলা তোমার রুটির দোকানে আমার আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাঠায়া দিছি। আমি এই জামানার আহমদ ইবনে হাম্বল আল্লাহ তার জবানের দোয়া কবুল করেছে আর আমাকে তোর দোকানে আল্লাহ পাঠায়া দিয়েছিস। মানুষ ইস্তিগফারের আমল করো। যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না, অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন তোমার অভাব যদি থেকেও থাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। সেই জন্য আমরা আমল করব, রাজি আছে কিনা বলেন?
সবাই আমরা ইস্তিগফার পড়ব। ঘুমে যাওয়ার আগে আমরা সবাই 11 বার ইস্তিগফার পড়ব। ইস্তিগফার পরে পরে আমরা ঘুমাইতে যাব। 11 বার ইস্তিগফার করে যদি আমরা ঘুমাইতে যাই, সেই রাতে যদি আমরা মারা যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানায়া গুনাহমুক্ত করে আল্লাহ কবরের জগতে নিয়ে যাবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমল করব তো ইনশাআল্লাহ ভাই, করব তো ইনশাআল্লাহ। বেশি কিছু লাগবে না। যদি কোনো মানুষ এই আমলটা প্রতিদিন, রাসূল আরেক হাদিসে বলছেন, যদি কোনো মানুষ 4 বার ইস্তিগফার পরে ঘুমের আগে সবাইকে মাফ করে দিয়ে সে যদি ঘুমায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দেয়। এই যে বর্তমান সময়, এই সময়ে আমাদের সবচেয়ে বেশি বেশি করে ইস্তিগফার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুর্ভিক্ষ আমাদেরকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষ দিবে না, দিবে না। কিসের দুর্ভিক্ষ? এগুলি শয়তান আমাদেরকে ভয় দেখায়, দুর্ভিক্ষর কথা বলে বলে ঈমান তাজা রাখবো, আল্লাহর উপরে ভরসা রাখবো। আরে সবচেয়ে বড় দুর্ভিক্ষ যে করোনা ভাইরাস, সেটা থেকেই তো আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1974 সালে এই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে কিনা? দুর্ভিক্ষ হয়েছিল কিনা? সেই 74 সালের দুর্ভিক্ষের সময় মানুষ আলুর ভাত খাইছে। কি খাইছে? ওই যে কি গেসু না মেসু না কি যে কয়, কসু গেসু লতি, এগুলা নাকি খাইছে। তখন মানুষ ছিল 7 কোটি না 8 কোটি, 7.5 কোটি মানুষ ছিল তখন। 7.5 কোটি মানুষ খাবার পায় নাই। এখন কত? প্রায় 18 থেকে 17 কোটির ভিতরে এখন মানুষ। তখন 7.5 কোটি ভাত খায়, ভাত পায় নাই। এখন 17 কোটি মানুষ ভাত খায় না। কথা বলেন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? এত দুর্ভিক্ষ নিয়ে আমরা কোনো মাথামাতি করব না। যা করার কে করবে? আমরা ইবাদত করব, আমরা মালিকের কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন না আল্লাহ রিজিক কেমনে বাড়াই দিছে। আগে বড়ুই ছিল এমন ছোট ছোট বড়ুই, এখন এক বড়ুই এখন আধা কেজি। আগে পেয়ারা ছিল ছোট ছোট, এখন এক পেয়ারা আধা কেজি। কথা কোন ঠিক কিনা? কলা ছিল এই ছোট ছোট কলা, এখন কলা হইলো 2 হাত। এক কলা 2 জনে খায় শেষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বরকত দিছে কে? আর এদিক দিয়ে আম করে শোনার দুর্ভিক্ষ নাকি আছে আমাগো কপালে। কিসের দুর্ভিক্ষ রে? একদিক দিয়ে দুর্ভিক্ষ হবে যদি আমাদের ঈমান মজবুত থাকে, গুনাহ থেকে যদি আমরা মুক্ত হই। আরেক দিক দিয়ে আল্লাহ পাক আমাদের রিজিক ভরপুর করে দিয়ে দিবে। কিন্তু আমরা যদি গুনাহ না ছাড়ি, আল্লাহর ভয় না করি, খাদ্য থাকার পরেও মুখে যাবে না, হায় হায় করে মারা যাব। কথা বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়ো, খেলা দেখা বন্ধ করো। কথা কয় না দি? কিছু কিছু মানুষ এখন আছে সারা রাত না, এই ওয়াজেতে যাইয়েই শুরু করবো। সারা রাত মানে ওয়াজেতে যাইয়েই শুরু করবো। রাসূল বলেন, যেই জাতি খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, যেই জাতি গান বাদ্যে লিপ্ত হয়ে যায়, গান বাদ্য আর খেলাধুলা এগুলি তাদের নিত্যদিনের আসবাবপত্র হয়ে যায়, এগুলি তাদের নেশা হয়ে যায়, ওই জাতি অচিরেই ধ্বংসের দিকে চলে যাবে। আর অবস্থা তো তাই হয়েছে। আমরা কথা কন ঠিক কিনা? বেটা খেলে খ্রিস্টান, হারে খ্রিস্টান। কথা কয় না? খেলে খ্রিস্টান, হারে খ্রিস্টান, আর কাজ্জা লাগে মুসলমান। কথা কন ঠিক কিনা? ঝগড়া করে মুসলমান, মারামারি করে মুসলমান, জিতে খ্রিস্টান, হারে খ্রিস্টান, মরে মুসলমান, খুশি হয় শয়তান। কথা কন ঠিক কিনা? আমরা শয়তানকে খুশি করব না। কথা বলে আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তুমি এই আয়োজনকে কবুল করো, বলো আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, বলেন আমিন।
যে মাদ্রাসাটা দিয়েছে, মসজিদ এখানে করেছে, আল্লাহ এটা তুমি চিরদিনের জন্য কবুল করো, কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসাকে তুমি দায়েম ও কায়েম করো, বলেন আমিন। একটু কালেকশন করতাম, এই এত রাতকে বেটারা টাকা দিব, ময়মনসিংহের মানুষ দিব। আমি মুজাবির মানুষ, আমি যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হবে। এটা আমার কথা না, আমার রাসূল বলছেন। কে বলছেন? নবীজি বলেছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল। আল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আলেমুল আমানে হাত বাড়াইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম, বৃদ্ধ দাড়ি পাকনা চুল পাকনা বৃদ্ধ বাবা জিদেরকে নিয়ে হাত বাড়াইলাম রে খোদা। এত গভীর রাত, যে রাতে সমস্ত মানুষগুলো ঘুমায়া থাকে, এত গভীর রজনীতে তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, রোড ঘাটগুলো ফাঁকা হয়ে গেছে, এত নিশির রজনীতে দুনিয়ার সব বন্ধ হয়ে যায়, কিন্তু পাক খোদা তোমার রহমতের দরজা বন্ধ হয় না, তোমার মাগফিরাতের দরজা বন্ধ হয় না রে আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা কইরা দি। আয় আল্লাহ, তাকা দেখো তোমার বান্দারা কি চায় রে মালিক। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো দুইটা হাত তোমার আদালতে ইতিম কাঙ্গালের মিসকিনের মতো উঠায়া রাখছে। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই, মালিক তোমার কাছে আমরা হাত তুললাম। তুমি সমস্ত পৃথিবীর দু জাহানের বাদশাহ রাজা, তুমি আল্লাহ আমাদের মনিব, আমরা তোমার গোলাম, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও। আয় আল্লাহ, এখন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে, বয়স বৃদ্ধি হওয়ার কারণে চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহ, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মসজিদে যায়, মাহফিলে আসি। এমন বৃদ্ধ বাবা জিদেরকে নিয়ে এই নিশি রজনীতে তোমার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, তাকায় দেখো, কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই, মা হারা বাবা হারা তোমার বান্দারা হাত তুললো। আদরের বাবা কবরে, আদরের মা কবরে, আমরা সন্তানেরা আছি ওপরে। ওরে মালিক, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে,
এ হাত দিয়া তার বাবার লাশ কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া তার বাবার কবরের উপরে মাটি দিছে, এ হাত দিয়া তার বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছাইছে। আল্লাহ, ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁদে করে করে নিয়ে আনন্দ করছে, আর ওই মা বাবারে আমরা কাঁদে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। ছোট কালে মা বাবা আমাদেরকে গোসল করাইয়া দিছে, সেই মা বাবারে আমরা মৃত্যুর পরে বিদায়ের গোসল করাইয়া দিছি। আল্লাহ, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, ওই বাবারে আমরা মৃত্যুর পরে কাফনের জামা পরাইয়া বিদায় করে দিছি। ওরে বাড়ি, মা বাবারে তুমি কবরে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। মা বাবার কবরে তুমি আগুন জ্বালাইও না, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ, মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, মা বাবারে পর্যাপ্ত পরিমাণ খেদমত করতে পারি নাই, যেই মা বাবার দ্বারা দুনিয়ার আলো বাতাস দেখেছি, সেই মা বাবারে আমরা পর্যাপ্ত পরিমাণ সেবা করতে পারি নাই, পর্যাপ্ত পরিমাণ মা বাবারে আমরা খুশি করতে পারি নাই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, মাহফিলটা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদ তারা জমি জমা দিয়ে করেছে রে আল্লাহ, প্রতিষ্ঠা করেছে, জীবনের তা শখ ছিল, তামান্না ছিল মাদ্রাসা মসজিদ করবে। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ ঠিক আছে, তোমার এই বান্দা কবরের ভিতরে শুয়ে আছে, আজকের মাহফিলের হাদিয়া তার কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠান তুমি কবুল করে নাও, দাম কায়েম করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন করেছে, আমাদেরকে এতক্ষণ গুনাহমুক্ত সময় উপহার দিয়েছে। আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মালিক জীবনে বহুত মোনাজাত করেছি, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না রে খোদা, আজকের মোনাজাত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, একবার মৃত্যু হবে, জানি জানি মৃত্যু হবে, বেঈমানি মরণ তুমি আমাদেরকে দিও না, নাপাকে মরণ আমাদেরকে দিও না, জাহান্নামী মরণ আমাদেরকে দিও না, ইমানি মরণ আমাদেরকে দাও, শহীদি মরণ আমাদেরকে দিও, জান্নাতে মরণ আমাদেরকে দিও। আয় আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, সেজদা অবস্থায় মরণ দিও, আল্লাহ নামাজরত অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করে দিও। আল্লাহ, তোমার দরবারে গুনাহযুক্ত হাত তুললাম, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, আমাদের গুনার খবর পাড়া মহল্লার মানুষ জানে না রে খোদা, আমরা যে কত অপরাধী দুনিয়ার কোনো মানুষ জানে না রে খোদা। ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না, মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, মা বাবারে মা বাবা বলে আর ডাক দিত না।
সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, সন্তানদেরকে ঘরে জাগা দিত না, তেজ্য পুত্র করে দিত। আল্লাহ আমাদের পাপের খবর দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো গোপন রাখছো, ঢেকে রাখছো। তেমনি ভাবে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া তুমি লজ্জা দিও না। আয় আল্লাহ, শেষবারের মতন ফরিয়াদ, মালিক মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, হজ্জে বাইতুল্লাহ গমন করার তৌফিক দাও, তোমার খানায় কাবার মেহমান আমাদেরকে বানায়া দাও। নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর যেন সালাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও। বারবার নবীর রওজায় আমাদেরকে নিয়ে যাও রে খোদা, বারবার নবীর রওজায় আমাদেরকে নিয়ে যাও। যদি নবীর রওজায় না যাইতে পারি, ঘুমের ঘরে পয়গম্বরের নুরানি চেহারাটা স্বপ্ন যোগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু